কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে যারা ভিডিও ধারণ করেন বা বিভিন্ন মোবাইলে কারো ছবি বা ভিডিও তার অনুমতি ছাড়া ধারণ করেন, এই অনুমতি ছাড়া যদি কোনো কিছু করেন আপনি, সেক্ষেত্রে আপনার জন্য যে নতুন আইন সংশোধন হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2026-এ আপনার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসছে। এবং আপনি যখন এই ধরনের অপরাধে জড়াবেন তখন কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে এবং 90 দিনের ভিতরে তদন্ত শেষ হয়ে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো কি কি কাজ করলে এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বা এই ধরনের সচেতনমূলক কাজ যারা করেন, কি কি কাজ করলে আপনাদের সমস্যা হবে এবং হবে না, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আপনাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে। সেটা হলো, আপনি যদি কারোর অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেন বা কারোর ছবি তোলেন বা এমন ধরনের কাজ করেন যেগুলো তার জন্য ক্ষতিকর, এই কাজগুলো যদি বা ভিডিওগুলো বা ছবিগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি প্রচার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে এই আইনে। এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2026-এ কিন্তু কঠোর ব্যবস্থা নিয়ে আসছে। আপনি যদি কাউকে যৌন হয়রানি বা ব্ল্যাকমেইল বা সেক্সটর্শন বা রিভেঞ্জ পর্ন এই ধরনের কারোর অনুমতি ছাড়া এই ভিডিও বা ছবি এগুলো নিয়ে যদি আপনি ছেড়ে দেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা হুমকি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য 2 বছরের কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা নিয়ে আসছে। শুধু তাই নয়, যদি ওই ভুক্তভোগী বা ভিকটিমের বয়স যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি আরো বেড়ে আপনার হবে 5 বছরের কারাদণ্ড, 20 লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, আপনি যদি কারোর ভিডিও ধারণ করেন গোপনে তার অনুমতি ছাড়া, সে যে কোনো ভিডিও হোক, সেই ভিডিও দিয়ে আপনি যদি তাকে হুমকি দেন যে এই ভিডিওটা আমি নেট দুনিয়াতে ছেড়ে দিব বা সবাইকে দেখিয়ে দিব, তুমি আমাকে টাকা দাও বা আমাকে 5 লাখ টাকা দিতে হবে বা 2 লক্ষ টাকা দিতে হবে, যাই হোক, কোনো চাঁদা দাবি করা, এই ধরনের কোনো হুমকি যদি তাকে দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 5 বছরের কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা জরিমানা হবে। এই 2026-এ যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যে নিয়ে আসছে আপনার আমার জন্য, এটা কিন্তু খুবই ভয়াবহ একটা আইন। আমাদেরকে আরো বেশি করে জানতে হবে যে এই আইন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট বানান এবং আপনার এই যে কন্টেন্ট গুলো দেখবেন আপনার রাষ্ট্রের জন্য হচ্ছে কিনা, মানুষের উপকারে হচ্ছে কিনা, সচেতনমূলক কিনা। এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের দেশে, দেখা যায় যে কন্টেন্ট বানাতে বানাতে মানে মানুষের অনুমতি ছাড়া কিছু কিছু ভিডিও, কিছু কিছু ছবি মানুষের অজান্তে করে, এগুলো সেটা হোক ফানি বা যেটাই হোক, এগুলো যে করা হয়, এগুলো থেকে আমরা সচেতন থাকবো, আমরা সতর্ক থাকবো যাতে আমাদের বিরুদ্ধে না চলে আসে। যেহেতু আইন একটা দেশের তৈরি হয়েছে বা আইন সংশোধনে নিয়ে আসছে, সেহেতু যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সতর্ক থাকবেন। আপনার এটাও জানা উচিত, এই ধরনের কোনো অপরাধ যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু এই সংশোধনে নিয়ে আসছে আপনাকে বিনা পরোয়ানায় আপনাকে তল্লাশি করতে পারবে, আপনাকে গ্রেপ্তার করতে পারবে। সো আপনার জানা উচিত, যারা প্রত্যেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা যে যেখান থেকে কন্টেন্ট বানান, যেভাবে বানান, আপনি কাজ করুন দেশের জন্য। যে কাজ করলে মানুষের উপকার হয়, মানুষ জানতে পেরে মানুষের কল্যাণে আসে, এমন ধরনের কাজ আপনারা তুলে ধরেন। তাই বলে এখানে এমন বলে নাই যে অপরাধকে আপনি চাপা মেরে দেন, না, অপরাধকে মানে গোপন রাখেন, সে কথা বলে নাই। আপনি যেটাই করেন, আপনি যেটা আপনি নিজেই বোঝেন, নিজেই ভালো জানেন যে এই জিনিসটা ছাড়লে আমার বিরুদ্ধে যাবে না বা এটা ছাড়লে মানুষের উপকারে আসবে, কল্যাণে আসবে। যে ব্যক্তি তার বিরুদ্ধে ছাড়তেছেন, সে ব্যক্তির কোনো তার তার পক্ষে যাচ্ছে কি তার বিরুদ্ধে যাচ্ছে, এগুলো যদি আপনার বিবেক দিয়ে যদি আপনি কাজ করেন, কোনো অসুবিধা হবে না। বিদেশে বসেও যদি কোনো ব্যক্তি এই দেশের বিরুদ্ধে বা দেশের কল্যাণের বিরুদ্ধে যদি কোনো কন্টেন্ট বা কাজ করে, সেটা যদি রাষ্ট্রের বা আমাদের দেশের বিরুদ্ধে চলে যায়, মানুষের বিরুদ্ধে চলে যায়, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু এই একই আইনে কিন্তু ব্যবস্থা নিতে পারবে। এই ভিডিওটা শুধুমাত্র যারা কন্টেন্ট বানান বা বিভিন্ন অপশন নিয়ে কাজ করেন তাদেরকে উদ্দেশ্যে করা, শুধুমাত্র সচেতন করার জন্য। আমাদের সবার উচিত আইন জানা, আইন মানা, দেশের জন্য কাজ করা সবারই উচিত। এজন্যই এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তৈরি করা। আপনারা সবাই সতর্ক থাকবেন, যে যেখানে থাকেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।